নমস্কার দর্শক বিন্দু, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষ সৌভাগ্যের সন্ধান খোঁজার জন্য মরিয়া চেষ্টা করে বেড়াচ্ছি। আমাদের সময়টাকে ফিরিয়ে আনার জন্য, ভালো সময়কে কাছে রাখার জন্য, জীবনে উন্নতি করার জন্য, সব কাজের বাধা থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিটা মানুষ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষী শরণাপন্ন হয়েছে। এই জ্যোতিষটা কি, সাবজেক্টটা কি, আপনারা এই প্রোগ্রামগুলোতে বরংবর শোনেন তোমার এই গ্রহ খারাপ, তোমার এই দশা চলছে, তোমার এই খারাপ আছে, কিন্তু এটার মানেটা কি, কিভাবে তৈরি হলো? বলা হয় যে পৌরাণিক সময় থেকে জ্যোতিষ কথার অর্থ হচ্ছে জ্যোতি বা আলো সম্বন্ধীয়, যেটা বিজ্ঞান এবং শাস্ত্র অনুযায়ী এই শাস্ত্রটা কিন্তু তৈরি হয়েছে। জ্যোতিষ কি করতে পারে? ফার্স্ট কথা, কোন জ্যোতিষ বা জ্যোতিষী কোন মানুষের ভাগ্য রাতারাতি কিন্তু পরিবর্তন করতে পারে না, আর সম্ভবও নয়। কারণ জ্যোতিষ হচ্ছে একটা শাস্ত্র, আর জ্যোতিষী হচ্ছে জ্যোতিষ শাস্ত্রকে অধ্যয়ন করে আপনাদের আলোর দিকে নিয়ে যাবার একটা রাস্তা বলে দেয়, পথ প্রদর্শক। এই জ্যোতিষ শাস্ত্র অনেকেই মানে জানেন, অনেকে বোঝেন, অনেকে বোঝেন না। জ্যোতিষী মানেই হচ্ছে আপনার সমস্যা শুনবে, কিছু দেবে, পড়বেন, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এটা হয় না। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আমাদের জীবনকে সঠিকভাবে এবং ঠিকভাবে একটা জায়গা তৈরি করে দেয়। আজকে আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকটা মানুষের জানা যে 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এই নিয়ে হচ্ছে আমাদের জ্যোতিষ মণ্ডলী তৈরি হয়েছে। বাট মাথায় রাখতে হবে, এই 9টা গ্রহ আর 27টা যে নক্ষত্র তাদের কিন্তু অনেক খেলা আছে, কম্বিনেশন আছে। যেই কম্বিনেশনটা যদি আপনার রাশি চক্র অনুযায়ী আমরা দুটোকে বন্ডিং করে দিই, তাহলে একটা মানুষ জীবনে আস্তে আস্তে উন্নতি করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে, এই বন্ডিং যেন এমন ভাবে হয় যে 5 দিন কাজ পেলেন আর 5 মাস বসে আছেন, সেটা যেন না হয়। এই বন্ডিং যেন দিনের পর দিন, মাসের পর মাস আর বছর বছর চলতে থাকে। এই বিষয়ে আরো আলোচনা করব, জ্যোতিষকে নিয়ে আলোচনা করব। এবং মনে রাখতে হবে, ভালো করে বুঝলে, ভালো কিছু দেখলে আপনি কোনোদিন ঠকবেন না, আর ভুল কিছু দেখলে, ভুল কিছু শুনলে আপনি ঠকতে বাধ্য হবেন। আসবো বিষয় নিয়ে। দেখি ফার্স্ট কলার আমাদের কে আছে সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ ভালো আছি ভাই, কে বলছো বলো? হ্যাঁ, আর আমার ভক্ত কেন হতে যাবে? আমার বন্ধু বলো, ভাই বলো, যেটা বলো, ভক্ত বলে কিছু। দেখো, ভক্ত তো বাবাজি মাতাজিদের হয়, আমি কোনো বাবাজি মাতাজি নই। আমরা ভালোবাসি, ভালো লাগে, এটা আমার পরম কৃপা বা পরম পাওয়া যে তোমরা অনুষ্ঠানটা ভালোবেসে দেখো। তো আজকে জানবে কার সম্বন্ধে? চলো, নাম বলো আর ডেট অফ বার্থ বলো। 14 জুলাই। জন্ম সময় যদি বলো। কলকাতা। কেমন লাগে অনুষ্ঠান গৌতম? না দেখো, ভালো তো অবশ্যই লাগে, কিন্তু আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয় আমার আগে পরে, যাই হোক অনেকেই করে। কি ডিফারেন্স বলে মনে হয় সৌভাগ্যের সন্ধানটা? ডিফারেন্সটা কি? এইটাই এইটাই। চলো, তোমার জন্মবার গৌতম রবিবার, সানডে, তাই তো? আচ্ছা, এবার লিখে রাখো, তোমার কন্যা লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী। এই রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে লড়াই প্রচুর, যুদ্ধ প্রচুর। এরা কোনো কিছু এক চান্সে কোনোদিন কখনো পায় না। এদের মাথায় গায়ে হাত বুলিয়ে অনেকে অনেক কাজ করিয়ে নেবে, তারপর এদেরকে আর চিনতে পারবে না। এছাড়া জন্মচাট বলছে এই জন্মচাটের ব্যবসা জীবনে প্রভূত উন্নতি দেবে, চাকরি জীবন থেকেও। এছাড়াও যেহেতু শনি কেতু স্থাপিত যোগ আছে, মনে রাখবে তোমার টাকা পয়সা কিন্তু জমাতে হবে, কারণ হঠাৎ করে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাবে, সেভিংস করতে পারবে না। ইভেন অনেক মানুষকে হেল্প করে, সাহায্য করে, ধার দিয়ে রিটার্ন পর্যন্ত। এই জন্মচাট বলছে বিবাহিত জীবন শুভ নয়, তুমি কিন্তু মাঙ্গলিক নও। যেহেতু লগ্নের সপ্তমে সপ্তমপতি বৃহস্পতি, সে জন্মচাট অনুযায়ী নিচস্থ হয়ে গেছে এবং শনির ঘরে বসেছে এবং বক্রী হয়ে গেছে। তাই বিয়ে, প্রেম, রিলেশনশিপ, সম্পর্ক দয়া করে জোটক বিচার করে তবে পা দেবে। দুটো পা দেয়, এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, লেট ম্যারেজ করায়, রিলেশনশিপ প্রেম ভেঙে বা ভেস্তে যায়। দ্বিতীয়, যদি কোনো কারণে বিয়ে হয়ে যায়
সেখান থেকে সাংসারিক টুকটাক টুকটাক অশান্তি কিন্তু লেগে থাকতে পারে। তুমি জীবনে প্রতিষ্ঠা মারাত্মক পাবে, সেটা 2027 সালের জুলাই মাসের পর, ডেটটা লিখে রাখো, 2027 সালের জুলাই মাসের পর ডেভেলপমেন্ট 100% পাবে। কিন্তু দেখো গাড়ি হবে কিনা তো বলতে পারবো না, বাড়ি হওয়ার চান্সেস আছে, কারণ মানুষ যতটা পরিশ্রম করে সে ততটাই রেজাল্ট পায়, তাই না? হ্যাঁ অবশ্যই হবে। দেখো ভাগ্য তোমাকে সবসময় নেগেটিভ আর পজিটিভ দুটো ব্যালেন্স করে বলবে, বাট মানুষের পরিশ্রম, মানুষের দৌড়, মানুষের কর্মক্ষমতা অনেক সময় ভাগ্যকেও পেছনে ফেলে দেয়। হ্যাঁ বলো। ভাগ্যস্থান ভালো, ভাগ্যস্থান তো খারাপ নয়। ভাগ্যস্থানে লক্ষ্মী যোগ করেছে, চন্দ্র শুক্র একসাথে বসে আছে, তাই তোমায় বললাম 2027 সালের জুলাই মাসের পর ডেভেলপমেন্ট পাবে। কিন্তু আমি একটা কথা বলবো, বৃহস্পতি ভঙ্গ, কালসর্প যোগ, শনি কেতু স্থাপিত যোগ, আর এখানে যে রবি মঙ্গল একত্রে বসে আছে দশম ঘরে, এই জায়গা তিনটাকে ঠিক করতে বলবো। এবার তুমি একটু শেয়ার করো তো শুনি, যেগুলো আমি বললাম ঠিক বললাম না ভুল বললাম, বলো। বলো। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। এবং আমার ওয়াইফ হচ্ছে প্রচন্ড ধার্মিক, এবং সত্যি কথা বলতে আমাদের কোনো রকম অশান্তি বা এরকম কিচ্ছু নেই। না, এবার একটা কথা বলি, ধার্মিক হবে কারণ বৃহস্পতি তোমার লগ্নের সপ্তমপতি, যেটা তোমায় বললাম। আর অশান্তিটা কখনো না, মানুষের জীবনটা এই 17 বছর বা 15 বছরে শেষ হয় না, দশা তো ঘোরে। তুমি যদি জ্যোতিষ জেনে থাকো এটাও জানবে, দশা ঘোরে, অন্তর্দশাও ঘোরে। তো কখন কার জীবনে কি ক্ল্যাশ আসবে, ঝড় আসবে, কেউ বলতে পারে না। আমার এমনও দেখা, 22 বছরের বিবাহিত জীবন, সন্তানরা বড় হয়ে বিদেশে চাকরি করছে, সেই মহিলা ফেসবুকে অন্য কোন লোকের সাথে অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে। তার জীবনে অভাব কি ছিল? 22 বছরের সম্পর্ক, সন্তানরা বড় হয়ে গেছে, বিদেশে চাকরি করছে, হাজবেন্ড ভালো, কি করে হলো? সময়, গ্রহ, কখন কার জীবনে কি ধস নামে পৃথিবীর কেউ বলতে পারে না। অতএব 17 বছরকে ধরে 37 বছরকে ক্যালকুলেশন করতে যাবে না। আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাত্রিবেলা ঘুমালে সকালে উঠতে পারবো কিনা আমরা অনেকেই জানি না। তো এই অঙ্কটাকে বোঝো। আমি যেটা প্রেডিক্ট করলাম শুধু আজকের ডেটে বসে প্রেডিক্ট করলাম না, এটা আগামী ফিউচারের জন্য গাইড করা। তবে এটাও কি বললাম, তুমি কিন্তু মাঙ্গলিক নও, নিশ্চয়ই কথাটা শুনেছো। তো আমার একটা অঙ্ক করার পেছনে অনেক বড় চেন আছে, সেই চেনটা সময় সময় তুমি বুঝতে পারবে। ভালো থেকো। আর নয় ভাই, তোমার পরে অনেকে লাইনে আছেন, আর নয়, অনুষ্ঠান দেখো, অবশ্যই শেখার চেষ্টা করো। ভালো থেকো। দেখুন এই জায়গাটা মানুষকে বুঝতে হবে যে আমরা অনেক ক্ষেত্রে, আমার তো খুব ভালো অবদান, মনে হয় আজ যে রাজা কাল সে ফকির, এই কথাটা কিন্তু প্রবাদ নয়, সত্য বাস্তব। কারণ আপনি আজকের দিনকে ধরে কালকে বিচার করতে পারবেন না। যে সরকার 10 বছর ধরে রাজত্ব করছিল সে কি আর 5 বছর পর চলে যাবে সে নিজেও জানতো না। সময় প্রত্যেকটা মুহূর্তে মানুষকে রিটার্ন করে। কিন্তু হ্যাঁ, যদি আপনার কর্ম ঠিক থাকে, আপনার মানবিকতা ঠিক থাকে, আপনার আচার ব্যবহার ভালো থাকে, তাহলে স্বয়ং ঈশ্বরও আপনাকে সেই জায়গা থেকে নড়াতে দেবে না, রেখে দেবে। বাট তার আগে মাথায় রাখতে হবে জ্যোতিষী বাণী কিছু, এই যে ভাইটি বলে আমি শিখি জানি, জানলে শিখলে অ্যাস্ট্রোলজার হওয়া যায় না। জানার মধ্যে গভীরতা রয়েছে, যে আপনি কতটা জানেন। ডাক্তার আপনার পাড়ার 100 টাকা ফিজেও দেখে, আর কলকাতার ডাক্তার 2000 টাকার ফিজেও দেখে। উনিও ডাক্তার, ইনিও ডাক্তার। ডিফারেন্সটা কোথায়? কোয়ালিটি, তার সার্টিফিকেট, তার পেশেন্ট ডায়াগনোসিস, এবং তার দ্বারা মেডিসিন খেয়ে মানুষের সুস্থ হওয়া এবং তাড়াতাড়ি সুস্থ হওয়া। মনে রাখতে হবে যে আমরা ভালো কিছু পেতে গেলে ভালো জায়গায় যেতে হবে। ওই এদিক ওদিক গিয়ে ঠকার থেকে একটা ভালো জায়গায় গিয়ে দেখিয়ে ভালো থাকাটা অনেক বড় দরকার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। এইভাবে কথা বলা যায়, আপনার ফোনে চারিপাশ থেকে সাউন্ড আসছে। তো প্রথম কথা হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতিষী একে অপরকে বন্ডিং করে আপনাদেরকে ভালো রাখার জন্য। এখানে কেউ আপনার গলা কাটা, হাত কাটা, পা কাটার জন্য বসে নেই। যারা আসছেন
তারা তো ভালো হচ্ছেন। আজ এই চোখটা ঘুরিয়ে দেখেন, আজকের দিনে দাঁড়িয়ে নেতা, মন্ত্রী, শিক্ষক, ব্যারিস্টার, উকিল সবাই কিন্তু হাতে পাথর পড়ে আছে। কেন পড়ে আছে? সবাই কিন্তু অনভিজ্ঞ। আপনি একমাত্র বিজ্ঞ যে আপনি জ্যোতিষ মানেন না, না। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজার দুটোই আছে, কিন্তু নির্বাচনটা আপনাকে করতে হবে যে আপনি কোথায় কাকে দেখাবেন। আগেকার রাজারাও যখন যুদ্ধ ঘোষণা করতো, তার আগে রাজ পুরোহিত তাকে বলতো তিথি নক্ষত্রতে কোন সময়টা শুভ, তারপরে তো পুজো পাঠ, তারপরে তো বলিদান, আর তারপর রাজা যুদ্ধ ঘোষণা করত। তো আজকের দিন দাঁড়িয়ে ঈশ্বর আছে, ভগবান আছে, শয়তান আছে, রাত আছে, দিন আছে, আলো আছে, অন্ধকার আছে, অমাবস্যা আছে, মানে পূর্ণিমাও আছে। কিন্তু আপনাকে সেই পূর্ণিমার চাঁদাটা খুঁজতে হবে যে কোথায় গেলে আপনি ভালো থাকতে পারবেন, এবং একদিন, দুদিন, এক মাস, এক বছর নয়, সারা জীবনের জন্য পেতে গেলে যোগাযোগ করতে হবে। কারণ আমার প্রতিকার আপনারা সবাই জানেন যে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পেতে গেলে যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পুরাতনপুর কাছে থেকে বলছি, মেয়ের সম্বন্ধে আপনি জানেন? মেয়ের নাম আছে তো? নাম বলুন। হ্যাঁ হ্যাঁ, সঙ্গীতা মাইতি দাস। ডেট অফ বার্থ বলুন। 1984 22 নভেম্বর 1994। সময় বলুন। 11টা 30। কোথায় হয়েছে? কোথায় হয়েছে? কাঁথিতে। অনুষ্ঠান কি দেখেন না আজকে প্রথম দেখছেন? কেন কাঁথি থেকে আপনি মেছেদায় আসতে পারেন না? এই লাইন পাওয়ার জন্য বছরের পর বছর বাড়িতেই বসে থাকবেন? চেম্বারে আসলে কি কথা বলা যায় না? মানুষ কি চেম্বারে আসছে না? আমি কি বসে বসে মাছি মারি চেম্বারে? তাহলে সমস্যা থাকলে পাচ্ছি না উত্তরটা দেবেন না, আপনি ফোনে জানতে চাইছেন সেটা বলবেন। যার প্রয়োজন সে টিভির সামনে বসে সময় বয়স নষ্ট করে না, সে ছুটে চলে যাবে। আর যাদের মধ্যে দোনামোনা থাকবে তারা কোথাও যেতে পারবে না। একবার আমার থেকে জানবে, একবার পরের প্রোগ্রাম করে ফোন করে জানবে, তাদের এই করে করে সবাই আর জীবনটা নষ্ট হয়ে যাবে। শুনুন, আপনার মেয়ে জন্মবার মঙ্গলবার, লিখে রাখুন সিংহ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু। একে আপনি মাথা প্রথমে ঠান্ডা করবেন, মাথা গরম, রাগ, জেদ, তেজ আগামী দিনে আরো বাড়বে, সংসারের জীবন ভালো নয়, অশান্তি মারাত্মক বাড়বে, বিয়ে মানে এর বিয়ে নিয়ে হওয়া কি বিয়ে না হওয়া একটা ঝড় বইবে আপনার জীবনে একে নিয়ে, মনে রাখবেন। এবং এর উপরে কালা জাদু করা আছে, ব্ল্যাক ম্যাজিক, যার ফলে ওই মানসিক, শারীরিক, সাংসারিক কোনো জায়গায় ঠিকঠাক মতো আপনি ওকে লক্ষ্য করতে পারবেন না। ছোটবেলায় মেয়েটি পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কিন্তু তারপর থেকে ক্যারিয়ার ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? ধরতে পারবেন না, কে বেরিয়ে যাচ্ছে হাত থেকে। এর সব কাজে বাধা। এক তো মাঙ্গলিক দোষ, দ্বিতীয় হচ্ছে নবমে কেতু বসে আছে, বিবাহিত জীবন শুভ নয়। মাঙ্গলিক যোগ থাকলে দুটো প্রবলেম দেয়, এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, যোগাযোগ আসে না, এসেও কেটে যায়, প্রেম চলে যায়, একটা পার্ট। আর একটা পার্ট কি, যদি বিয়ে দেন অশান্তি, ঝগড়া, ঝামেলা, থানা পুলিশ, মামলা মোকদ্দমা, ডাইভোর্স পর্যন্ত হতে পারে। ইভেন কালা জাদু করা আছে এই জন্মচাটের ওপরে। এবার আপনি বলুন, মেয়ের জন্য কি জানতে চান আপনি? আর একদম এই যে অশান্তি ঝামেলা, পাতি কথায় আপনার মেয়ে এই মুহূর্তে ভালো নেই, তাই তো? জোরে বলুন। আমি তো বললাম কালা জাদু করা, স্বামী স্ত্রীর মাঝখানে ওর শ্বশুর বাড়ির কেউ বারবার অশান্তি বাদিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? আমরা সবটা ভেঙে বলতে পারি না। ওর হাজবেন্ড যে খুব খারাপ তা কিন্তু নয়, কিন্তু ওর কানের মধ্যে বিষ দিয়ে দিয়ে তাকে মাইন্ড ডাইভার্সন করানো হচ্ছে। কারণ আপনার মেয়ের মানসিক অবস্থা ভালো নয়, ওর মনে হয় আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমি আর নিতে পারছি না, রেগুলার অশান্তি হবে, কিছু না কিছু বিষয় নিয়ে লেগেই থাকবে। মিলিয়ে নেবেন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি বলুন?
না, এবার একটা কথা বলুন, না এবার একটা কথা বলুন, আপনি কি আপনার মেয়ের কোনো কথা আমার আগে থেকে জানিয়েছেন? না, তাহলে আমি কি করে বলতে পারলাম? কি বলুন, এই জন্য তো আপনার সঙ্গে কথাটা বললাম, তারপরে যেতে হবে। যেতে হবে না, আসতেই হবে। কারণ এখানে আপনার মেয়ের বারবার বলছি মানসিক অবস্থা ভালো নয়, ওর মাঝে মাঝে মনে হয় আমার বাঁচতে ইচ্ছা করছে না, মরে যেতে পারলেই বাঁচি। এতটা ক্লিয়ার করে বললাম আপনাকে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। না, না, সেইটার জন্যই তো দিয়ে হবে। মানছি মাগো, যত আপনি লেট করবেন সমস্যার ঘা তত বাড়তে শুরু করবে। ভালো থাকুন। দেখুন, আপনারা সবাই শুনতে পেলেন যে প্রেডিকশন কথা বলে, বলছে একবার মাত্র প্রেডিকশন আপনার লাইফকে বদলাতে পারে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আপনি এগাবেন না পিছিয়েই থাকবেন। আপনি ভালো থাকতে চাইছেন না খারাপের বোঝায় মাথাকে নত করতে চাইছেন। আপনি কোন দিকে যাবেন, সত্যের পথে না অন্যায়কে চেপে ধরে বাঁচতে চাইছেন। আপনি কিভাবে দেখাবেন 21 দিনে, 15 দিনে, 7 দিনে কাজ স্টেশনে, ট্রেন লাইনে, ট্রেনের বগিতে লেখা থাকে সেখানে যাবেন, নাকি একজন পারফেক্ট প্রফেশনাল জ্যোতিষকে দেখাবেন। ডিপেন্ড আপনার উপর করছে। মনে রাখবেন, মানুষ দু ধরনের হয়। প্রথম পক্ষের মানুষ বাজার যায় ফ্রেশ সবজি কিনে আনার জন্য, ভালো খাওয়ার জন্য, অল্প খাবো ভালো খাবো। আর এক ধরনের মানুষ থাকে বাজারের শেষ প্রান্তে যায়, যদি পটলটা 10 টাকা সব দিয়ে দেয়, বাট ডিফারেন্স তো থাকবে। একটা জায়গায় ভালো খারাপ মেশানো থাকে, মানুষ ভালোগুলো প্রথমে গেলে বেছে নেয়, খারাপগুলো তলায় পড়ে থাকে। তাই জীবনটাকে খারাপ বা তলায় ফেলে রাখা মানুষের মতো করবেন না, জীবনটাকে উচ্চ জায়গায় ভাবুন। আপনার চোখ হবে ঈগলের মতো, যে আপনি উপরে ওঠার চেষ্টা করবেন, শকুনের মতো নয়, নিচে দেখে নামার চেষ্টা করবেন। তাই জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে একজন ভালো পিওর পারফেক্ট এন্ড অ্যাডভান্স অ্যাস্ট্রোলজিকে দেখাতে হবে, যে আপনার হাত ধরে এক পা এক পা করে আপনার উপর দিকে তুলবে। কেউ আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, বলছি শান্তিপুর থেকে আমার ছেলের জন্য। একদম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ছেলের নাম পার্থ দাস, 1989, 23শে জুন। একটু দাঁড়ান, 23শে জুন 1989। হ্যাঁ, সময় বলুন। তোমার বেলা 2:30। দুপুর বেলা? হ্যাঁ, দুপুর 2:30। কোথায় হয়েছে? শান্তিপুর। শুক্রবার জন্ম। ছেলের হ্যাঁ। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিনই করছি। বাহ, আজকে লাইন পেলেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কেন দেখেন প্রতিদিনই একই প্রোগ্রাম? কি আছে এই প্রোগ্রামে, কেন ভালো লাগে? আপনি যেগুলো বলেন না, সেগুলো খুব ভালো লাগে, কিন্তু আপনার সঙ্গে আমি কিছুতেই যোগাযোগ করতে পারছি না। কেন মা, আপনি তো শান্তিপুর থেকে, আপনি শান্তিপুর থেকে তো ব্যারাকপুর যোগাযোগ করতে পারেন, শিয়ালদায় আসতে পারেন। শান্তিপুর না মা, আমার পক্ষে কারোর বাড়ির কাছে তো গিয়ে বসা সম্ভব নয়। আপনার মনে হলে শান্তিপুর থেকে আপনি ব্যারাকপুর বা শিয়ালদায় আসবেন। এখন যদি আপনার একটা ভারী রোগ হয় আর শান্তিপুরের ডাক্তার দেখিয়ে আপনি সুস্থ হচ্ছেন না, তাহলে কি কলকাতায় একবার গাড়ি ভাড়া করে এসে দেখাবেন না ডাক্তার? আমি কি বললাম, যদি আমি শান্তিপুরের লোকাল ডাক্তার দেখিয়ে মায়ের শরীরটা ভালো না হয়, তাহলে কি কলকাতায় একবার রিস্ক নিয়ে মাকে দেখাতে আসবেন না? ভালো থাকতে গেলে মানুষ তো অনেক জায়গায় ছোটে, কেউ বেঙ্গালোর চলে যায়, কেউ ব্যাঙ্গালোর চলে যায়, কেউ চেন্নাই চলে যায়, দূর আবার কোথায়? আর আমাদের চ্যানেলের তো ক্যাপশনই আছে, দূর আর দূরে নয়, অচেনা আসছে না। এখন তো অনেক ট্রান্সপোর্ট বেরিয়ে গেছে, দূর আর কোথায়? শান্তিপুর, জোড়াকালী, বটতলা, নদিয়া, ফুলিয়া, এরা সবাই তো চলে আসছে ব্যারাকপুরে। আসতে হবে। ওই বাড়ি বসে বসে আমার গুণকীর্তন করে কোনো লাভ নেই। যেদিন দেখিয়ে প্রতিকার করে ভালো থাকবেন আর হাসবেন, আনন্দ থাকবেন, সেদিন ভাববো আমি সাকসেস পেয়েছি। দেখুন, প্রতিকারের থেকেও আগে হচ্ছে সামনাসামনি এসে বসা, কি আছে, কি হবে, কিভাবে যাব, এগুলো জানাটা খুব দরকার। চলুন, আপনার ছেলের জন্মবার হচ্ছে 1 মিনিট, শুক্রবার। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকছি। তুলা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। প্রথম কথায় বিয়েতে বাধা, চাকরিতে বাধা, আপনাদের একাধিক শত্রু রয়েছে যারা আপনাদের হওয়া কাজগুলোকে আটকে দেবে। সাকসেস
সফলতা উঠতে দেয় না। শুধু যে আপনার জ্ঞাতির লোক শত্রু আছে তা নয়, আপনার আশেপাশের প্রতিবেশীরাও বদমাইশ। আমি কি ভুল বলছি? একদম ঠিক বলছেন। এছাড়া আপনার ছেলের রোজগার উন্নতি ক্ষেত্রে বাধা দেবে, হওয়া কাজ আটকে দেবে, বিবাহের জায়গায় ঝড় আসবে এবং হঠাৎ করে আপনার ছেলে জীবনে মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পেতে পারে। হঠাৎ করে আপনার ছেলের জীবনে থানা পুলিশ মামলা মোকদ্দমা হতে পারে, যেটা আপনাদের পরিবারে কোনোদিনও ঘটেনি। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, একদম ঠিক। একটা হয়ে গেছে এরকম ঘটনা। তাহলে আর কি করব, আর কি বলবো? আপনাকে পাস্ট বলছি, প্রেজেন্ট বলছি, ফিউচার জানাচ্ছি, কিন্তু এখানে এই ঝড় কিন্তু আবার আসছে। এই ঝড় কিন্তু আবার আপনার বাড়ি ভাসিয়ে নিয়ে যাবে। এই কালা জাদু যে ক্ষতি করা আছে আপনার বাড়িতে, আপনার বাড়ির বাস্তুটা ড্যামেজ করা আছে। এই বাড়ির পশ্চিম দিকে কিছু কেউ ছড়িয়ে গিয়েছে বা ফেলে পুঁতে রেখেছে। ক্লিয়ার? আপনার বাড়িতে কোনো কাঁটা জাতীয় গাছ আছে? যেমন মনসা গাছ, লেবু গাছ, আর অ্যালোভেরা গাছ কিছু আছে? ওই বেল গাছ আছে। তাহলে কাঁটা জাতীয় গাছ তাহলে একটার মধ্যে পাওয়া গেল। এটাও কি আমার জানার কথা? এটা কি আপনি আমায় বলেছেন? না, না। তাহলে এখানে কিন্তু ঝড় আসছে। এখানে ইমিডিয়েট ছেলেকে প্রতিকার দিন, মানে দারিদ্র যোগ, কালসর্প যোগ, শনি ড্যামেজ। শনি ড্যামেজ হলে যদি আপনার ছেলে দু চাকার যানবাহন চালায়, সাইকেল বলুন, স্কুটার বলুন, বাইক বলুন, বিশাল অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হচ্ছে। যেটা বললাম, ঝড় আবার আসছে। এবার আপনি বলুন, আপনি আর কি জানতে চান বলুন। ছেলের বিয়ে দিয়েছেন? বিয়ে হয়েছে? আমি তো আপনাকে বললাম হওয়া কাজে ভালো। কেরিয়ার জানতে চাইছেন এই বয়সে, এই বুড়ো বয়সে এসে? আর 3 বছর পরে 40 বছর হয়ে যাবেন। আপনি মা যে, তার দায়িত্বটা কোথায়? ছেলের 37 বছর বয়স হয়ে গেল, বুড়ো হতে চললো, এখনো কেরিয়ার নিয়ে ভাবছেন। আর বাড়িতে বসে বসে টিভির সামনে যেতে পারবেন না, বৃদ্ধ অসুস্থ মা আছে, তাইও ছেলের কথা ভেবে লাভ নেই। তাহলে ছেলের কথা ভেবে তো লাভ নেই। প্রথম কথা, ওকে লাগবে কি কারণে? লাগবে হচ্ছে ওর ডেট অফ বার্থ, টাইম। এই যে আপনি আমার থেকে ফোনে এখন জানলেন, এটা কি ওকে সামনে বসিয়ে জেনেছেন? ওকে লেগেছে আমাদের কোনো কাজে? তাহলে ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস নিয়ে আসবেন, দেখাবেন, কাটাবেন, আর ছেলের উন্নতি পরিবর্তন দেখবেন। মনে রাখবেন, মানুষ ফল খাওয়ার জন্য লাফালাফি করে, কিন্তু বীজ কেউ পুঁততে চায় না। কেন? বীজ পুঁতলে তার খাটনি আছে, তাকে জল দিতে হয়, সার দিতে হয়, যত্ন করতে হয়। ফলটা খেতে ভালো লাগে, কিন্তু বীজ আর রক্ষণাবেক্ষণ করতে মানুষ চায় না। জীবনে কোনো কিছু বাড়ি বসে বসে পাওয়া যায় না। আপনার যদি ঘরের চালটা বাড়ন্ত হয়ে যায়, চালের দোকানের লোক কি আপনার বাড়ি থেকে চাল দিয়ে যাবে? কেন যাবে না? কেন যাবে না? আমার অনেক মায়েরা আসেন যাদের সন্তানরা বিদেশে যাক। আমার কথা শুনুন, আমি কি বলছি। অনেক মায়েরা আসেন যাদের সন্তানরা বাইরে বিদেশে চাকরি করে, তার বা তো দিব্যি পড়ে আছে, ছেলে উন্নতি হচ্ছে, হচ্ছে না। আমার নাম গোত্র নিয়ে কাজ, আমার ডেট অফ বার্থ নিয়ে কাজ, আমার ওর জন্মছকের দোষগুলো কাটানো নিয়ে কাজ। এটা মাথায় রাখতে হবে। আপনি যত লেট করবেন ততই ছেলের অবনতি দেখতে পাবেন। আবার লাস্ট বার, এটাই 3বার জিজ্ঞেস করছি, ছেলের বিয়ে দিয়েছেন? এখন আছে তো বৌমা? খুব সাবধান। যাই হোক, যদি মনে হয় আবার একটা সোমবার কালকে চলে গেল, আপনি আসতে পারলেন না, কপালের ফের। পরের সোমবার দেখালে শনিবার দিন আমাদের বুকিং নাম্বারে ফোন করে নাম লেখাবেন। ভালো থাকুন। দেখুন, অত কথা এই সময় বলা তো যায় না। আপনারা সবাই জানেন, মাত্র 25 মিনিটের প্রোগ্রাম, 4 লাখ 5 লাখ মানুষ অনুষ্ঠানটা দেখছে এবং কন্টিনিউ রিডায়াল মারছে কথা বলার জন্য। অনেক তো চেম্বার আছে, কেন আপনি টিভির সামনে বসে সময় নষ্ট করবেন? কেউ হয়তো 2024 সাল থেকে অনুষ্ঠান দেখছে, খালি ফোনেতেই চেষ্টা করে যাচ্ছে, যাচ্ছে না কোথাও। তাহলে সে তো 24 সাল থেকে 26 সাল 2 বছর নষ্ট করলো। সময়, বয়স, ভাগ্য কোনোদিন ফিরে আসে না। মনে রাখবেন, যেই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়, সে কোনোদিন ব্যাকে আসে না।
যে সময় ঘড়ির থেকে পেরিয়ে যায় সে সময় কিন্তু আর ফিরে আসে না। তাই আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে আপনার লাইফের সময়টাকে পরিবর্তন করবে, কিভাবে আপনি এই খারাপ সময়টাকে পেরিয়ে ভালো সময়ের দিকে পদার্পণ করবেন। তার জন্য আপনাকে ভালো একজন জ্যোতিষীর হাত ধরতে হবে, যিনি এডুকেটেড অ্যাস্ট্রোলজার। এমন নয় ওই বাবাজি মাতাজি বড় বড় মালা। আমি তো এখন অনেক সময় প্রোগ্রাম দেখতে দেখতে ইউটিউবে ঘুরিয়ে দিই, কারণ আমার পছন্দ হয় না। এখানে লাল বালা, এখানে হলুদ বালা, এখানে কালো বালা, এখানে এত এই, আমার এগুলো ভালো লাগে না। খুব সিম্পল থাকুন লাইফে, জ্যোতিষটাকে বুঝুন, জ্যোতিষটাকে হাত ধরুন এবং এক পা করে নিজেরা নিজেদের পরিশ্রমে নিজেদের খাটনিতে সফলতার দিকে এগিয়ে চলুন। আজ এখানে শেষ করব, সময় একদম শেষ। জানেন আপনারা যে অনুষ্ঠান শুরু হয় শেষও হয়, আপনারও তাই। ভাগ্য সময় ভালো আবার খারাপও হয়, তাই ইমিডিয়েট পারলে খারাপ সময়টাকে ভালো করার চেষ্টা করুন। আজ আসি, আবার দেখা হবে আর একটা নতুন এপিসোড, নতুন আলোচনা নিয়ে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি